জানেন যে এই অতিরিক্ত শব্দ দূষণের দিক থেকে কিন্তু আমাদের দেশ একবার প্রথম হয়েছে। এটা যেমন বধিরতার সৃষ্টি করে, নানান রকম বিরক্তি, অস্বস্তি এবং বড় ধরনের শারীরিক অসুবিধারও সৃষ্টি করে। উন্নত বিশ্ব বলার প্রয়োজন নেই, উন্নয়নশীল বিশ্বেও কিন্তু এই মাত্রার শব্দ দূষণ আমরা পাব না। আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে ভৎসনা বা গালি দেওয়ার সমান মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয়। আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে, গাড়ির সামনে রিক্সা এসে পড়ে, সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয়। এই সমস্যারও একটা সমাধান আছে। আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না। এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে, সকলকে, নিজেদের সন্তানদেরকে, নিজেদের পিতামাতাকে, নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা স্বেচ্ছাসেবী আছে, তারা আজকে কিন্তু সারাদিন, আজ থেকে 7 দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে। কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, ওখানে বিমান নামবে, বিমান উঠবে। আর তার দুই পাশের মোট 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন, কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে, বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয়, অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই। এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা, এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি। তবে ঢাকার বাইরে যখন চলে যাই, বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায়। তাদেরকে কেউ কেউ বদলে বুঝে, কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজায়। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি। বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে। আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন। এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে। বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো। এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না। কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই। আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কথাটা বোঝে, কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগেরই কোনো ট্রেনিং নেই। এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি। ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন। আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না বাজায়।